তারেক রহমানের নাম নিতে হইলে খালেদুজ্জামানের নাম নিতে হচ্ছে, তারেক রহমানের নাম যদি 100 বার নিতে হয় খালেদুজ্জামানের নামও 100 বার নিতে হচ্ছে। এইটাই জামাতের বেনিফিট বা খালেদুজ্জামানের বেনিফিট। এখানে মিরাকল ঘটলেও খালেদুজ্জামান পাশ করবে না, আপনি জামানতই থাকবে না খালেদুজ্জামান। আপনি কতরতে আসেন, যেখানে প্রার্থী হচ্ছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, শেষ মুহূর্তে উনি প্রার্থী হচ্ছে, এখানে আন্দালিব রহমান প্রার্থী হওয়ার কথা ছিল, তিনি হননি, তিনি ভোলায় চলে গেছেন। এবং এখানে জামাতের প্রার্থী হচ্ছে এস এম খালিদুজ্জামান, যিনি হচ্ছেন একজন চিকিৎসক হিসাবে মানুষের কাছে পরিচিত ছিলেন। ওইখানকার পরিস্থিতি কি? এইখানে জামায়াতের সবচেয়ে বড় অর্জনটা হচ্ছে যে খালেদুজ্জামানকে মানুষ চিনছে, এইটাই সবচেয়ে বড় অর্জন। এছাড়া আর কোনো অর্জন নাই। তারেক রহমানের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে খালেদুজ্জামান। তারেক রহমানের নাম নিতে হইলে খালেদুজ্জামানের নাম নিতে হচ্ছে, তারেক রহমানের নাম যদি 100 বার নিতে হয় খালেদুজ্জামানের নামও 100 বার নিতে হচ্ছে। এইটাই জামাতের বেনিফিট বা খালেদুজ্জামানের বেনিফিট। আর কোনো ইয়ে নাই। খালেদুজ্জামান ডাক্তার হিসেবে খুব ভালো। আপনি এই নির্বাচনে না আগে জানতেন উনি ইনফার্টিলিটির ডাক্তার। তো ওনার হাসপাতালটা হচ্ছে আপনার এই যে বসুন্ধরা বনশ্রীতে। উনি দেশসেরা ডাক্তার। ওনারা এখন বলে যে ওনার যোগ্যতা এই আছে, সারা বিশ্বে অত হাতে গোনা কয়েকজন ডাক্তার। তো এত দেশসেরা ডাক্তারের এই বনশ্রীতে কেন হাসপাতাল থাকবে? সেটা থাকা দরকার ভালো জায়গায়, কড়াইল বস্তির ওইখানে হইতে পারতো, গুলশানে হইতে পারতো, সেটা কিছু না। আর উনি যে হুঙ্কার দেয় আর কি ফেসবুকে, যে তারেক রহমানের সাথে যে এইটা ওনার মানে সার্থকতা এখানে যে উনি তারেক রহমানের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর বাংলাদেশের ইতিহাসে খালেদা জিয়া বা খালেদা জিয়ার পরিবারের, জিয়া রহমানের পরিবারের মানে হারের রেকর্ড এমন নাই। সেখানে এটা এখানে মিরাকল ঘটলেও খালেদুজ্জামান পাশ করবে না, আপনি জামানতই থাকবে না খালেদুজ্জামান। আমি আসলে ব্যাপারটাকে একটু অন্যরকম করে ব্যাখ্যা করতে চাই। সেটা হচ্ছে যে একটা অভিযোগ উঠে সবসময় জামাতের বিরুদ্ধে, যেটা আপনিও বললেন যে কার্ড দিলেই তো অনেক একটা অনলাইনে অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা কার্ড ছাড়লেও সেখানে জামাতের অনেক বেশি সমর্থন পাওয়া যায় বিএনপির তুলনায়। এই যে জামাত বাবল তৈরি করার একটা উৎকৃষ্টতম উদাহরণ হচ্ছে ঢাকা শহর। কিরকম? আমি প্রথম কিন্তু এই ডাক্তার সাহেবকে চিনলাম হচ্ছে যে উনি শো আপ করছেন কিভাবে, তারেক রহমানের মতো তারও অনেকগুলো বডিগার্ড রাখে। এইটা হচ্ছে এক ধরনের শো আপ। তারপরে হচ্ছে কি যে আপনি বলছেন যে সে অনেক গুরুত্বপূর্ণ ডাক্তার। বাংলাদেশে একজন ইনফার্টিলিটির ডাক্তার আবার গুরুত্বপূর্ণ ডাক্তার। আমাদের এমনি জনসংখ্যা বড় সমস্যা, আমাদের ইনফার্টিলিটি বড় সমস্যা না, ফলে উনি আমাদের তার কাছে তো এটা বড় সমস্যা। গুটি কয়েকের ব্যাপারটা হচ্ছে কি, আরো সোজা কথায় বললে আসলে আমাদের এখানে তো আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপটে আমরা ইনফার্টিলিটি চিকিৎসাকে ধরেই নি এটা বড় লোকদের চিকিৎসা, বড় লোকদের ডাক্তার। আচ্ছা, আমরা এবার আরেকটা জায়গা থেকে এই যে এই বাবেলটাই আসলে উনি জামাতি বাবেলটার একদম আদর্শ উদাহরণ হচ্ছে এই ডাক্তার সাহেবের এই নির্বাচন। কারণ এটা আসলে উনি না বলতেই পারতো যে আমি অত শক্তিশালী প্রার্থী নাই, কিন্তু আমাদের তো সংগ্রাম আছে। উনার এই জায়গা থেকে উনি যেটা বলছেন যে আসলে জিতে যাব, এই বাবেলের উনি বলছেন ঢাকার কোনো আসনই বিএনপি পাবে না, কোনো আসন দেবে না, এরকম।